একটা ষড়যন্ত্র কিন্তু দীর্ঘদিন ধরে চলছিল। কারণ এই গত 11 তারিখ তফসিল ঘোষণার আগে বাংলাদেশের আপনি যে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করতেন, নির্বাচনীয় সবার মাঝে কিন্তু একটা কনফিউশন ছিল। আসলে নির্বাচন হবে? জি, এই প্রশ্নটা ছিল ছিল। জি। কিন্তু 11 তারিখ যখন এই শিডিউলটা ডিক্লেয়ার হয়ে গেল, তখন এই ষড়যন্ত্রকারীরা যারা এই প্রোপাগান্ডা তৈরি করে তাদের মধ্যে কিন্তু একটা অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রকাশ আমি মনে করি যে হাদির উপর এই হামলাটা। কারণ এখনো নির্বাচন শুরু হয়নি। হাদি তার একজন প্রার্থীতে নিজেকে ঘোষণা করে সে তার প্রচারণা চালাচ্ছে এবং সে একজন বলছে তরুণ ক্যান্ডিডেট, কিন্তু সে এর আগে নির্বাচনের অভিজ্ঞতা তার নাই এবং কোনো বিশেষ বড় দলের সে কোনো প্রতিনিধিও না। তাকে নিয়ে একটা খুব একটা বিশেষ চিন্তা করার আমার মনে হয় রাজনৈতিক দলগুলো এটা চিন্তাও করে নাই। তাহলে কেন তার উপর হামলাটা হবে? প্রশ্নটা তো আজকে আপনি যেমন আলোচনার একটা বিষয় করেছেন সারা বাংলাদেশে হাদির উপর, অর্থাৎ এটা হলো বাংলাদেশে যে একটা গণতান্ত্রিক পথে আমরা একটা উদাহরণ, প্রার্থী একটা দৃষ্টান্ত হতে পারে যে হামলা 300 আসনে একটা জানান দেওয়া যে আমরা কিন্তু আমরা কিন্তু আছি। অর্থাৎ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, মানুষের মধ্যে একটা ভয় ভীতি তৈরি করার জন্য পরিকল্পিতভাবে একটা শক্তি এটা করেছে। আমরা যতটুকু পত্রপত্রিকা দেখলাম অথবা ফুটেজের যতটুকু দেখলাম, আপনি যারা এই ঘটনার সাথে জড়িত, আমরা পত্রিকা দেখেছি, এটা আমি তার ওখানে ছিলাম না, যে এই ছেলে হাদির সাথে ওখানে কিন্তু ক্যাম্পিংও করেছে, ওখানে ছিল, এটা অনেক পত্রপত্রিকাতে আমরা দেখেছি। তাইলে ওখানে কিভাবে গেল? নিশ্চয়ই হাদির পূর্ব পরিচিত অথবা তার সাথে কোনো একটা সম্পর্ক আছে। অর্থাৎ নিজস্ব লোকদেরকে যে কোনোভাবে বায়াস্ট করে কিন্তু এই ঘটনাটা সংগঠিত করেছে, যেটা হয় আমরা অতীতে দেখেছি যে খুব ঘনিষ্ঠ লোক দিয়ে এই ধরনের গুপ্ত হত্যাগুলি সংগঠিত করে।